টাইমে অফিসে আসুন, আমি অফিসে যাই। জেনারেল ম্যানেজার প্লিজ। থ্যাঙ্কস। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। আসুন রাত সাহেব, বসুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মলি, আজকের প্রোগ্রামগুলো বলো। বেলা 12টায় সোনারগাঁ হোটেলে আমেরিকান বায়ারের সাথে সেটিং। হুম। 2টা লাঞ্চ আওয়ারে আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে ইটালি ডেলিগেটের সাথে সেটিং। সন্ধ্যে 6টায় হোটেল শেরাটনে শিপিং অ্যাসোসিয়েশনের কনফারেন্স। রাত 10টায় ঢাকা এয়ারপোর্টে জাপানিজ ডেলিগেটকে রিসেপশন। বাকি রাতটুকুর জন্য কোনো প্রোগ্রাম ঠিক করে রাখোনি কেন? তাহলে তো ঘরেই ফিরতে হতো না। থ্যাংক ইউ ম্যাডাম। কি করবেন বলুন, বড় সাহেব মারা যাবার পর সমস্ত দায়িত্ব পড়েছে আপনার উপর। সে দায়িত্ব পালন করতে একটু কষ্ট তো করতেই হবে। অবশ্য আপনার ছোট ভাই এলে সে কিছুটা দায়িত্ব নিতে পারত। তা পারত, কিন্তু আমি চাই না শাকিল লেখাপড়া শেষ না করে দেশে ফিরে আসুক। বাবারও ইচ্ছে ছিল শাকিল বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসুক। যত কষ্টই হোক, শাকিল আমেরিকা থেকে ফিরে না আসা পর্যন্ত দায়িত্বটা আমাকেই পালন করতে হবে। আপনি আসুন। ওকে ম্যাডাম। আপামনি, হুম, একটা কথা জিজ্ঞেস করব? করো। আচ্ছা, তোমার কি টাকা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই? হঠাৎ এই প্রশ্ন কেন রহমত ভাই? ইদানিং দেখছি অফিসটাকে তুমি তোমার ঘর পর্যন্ত নিয়ে এসছো। কি করব বলো, কাজ বাকি থাকলে করতে হবে না? তোমাকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তো তাই অধিকার দেখিয়ে অনেক সময় অনেক বড় কথা বলে ফেলি। তুমি আবার রাগ করো না তো আপামনি? কখনো কি রাগ করেছি রহমত ভাই? বাবার মৃত্যুর পর অফিস থেকে শুরু করে প্রতিটি জায়গাতে সবাই আমাকে আপনি আর সমীহ করে যখন কথা বলে, তখন মনে হয় আমাকে খুব কাছের মানুষ করে তুমি ছাড়া কথা বলার দ্বিতীয় জন আর কেউ নেই। একমাত্র তুমি আমাকে যাই বলো না কেন, শুনতে মন্দ লাগে না, রাগও হয় না। এটাই যদি তোমার মনের কথা হয়, তাহলে একটা কথা বলি আপামনি, তুমি বিয়ে করো, তারপর দুলামিয়ার হাতে তোমার অফিসের সমস্ত দায়িত্ব দিয়ে দাও। আমার মনে হয় এতে তোমার কাজের চাপ কিছুটা হলে কমবে। রহমত ভাই, বলো। যারা আমাকে বিয়ে করতে চায়, হ্যাঁ। খোঁজ নিয়ে দেখো, সবাই আমাকে বিয়ে করে কোটিপতি হতে চায়। অথচ আমি চাই একজন পতি। তুমি কি এমন একজন মানুষের সন্ধান দিতে পারো? বুঝেছি, নমর তেলও পুড়বে না, রাধাও নাচবে না। মানে? মানে আর কি, একমাত্র আল্লাহ জানেন আর তুমি জানো। কবে তোমার মনের মানুষের দেখা পাবে আর তাকে বিয়ে করবে? আপাতত তোমার সব চিন্তা ভাবনা বাদ দাও। হ্যাঁ? আমি এখন নতুন একটা প্রজেক্ট নিয়ে ভাবছি। নতুন প্রজেক্ট? হ্যাঁ, সোনাপুরে বাবা রেখে যাওয়া জমিগুলো ফেলে না রেখে হ্যাঁ। ওখানে একটা ফ্যাক্টরি তৈরি করব। হ্যাঁ? এদিকটা ম্যানেজার সাহেবকে বুঝিয়ে দিয়েছি, তুমি সব গুছিয়ে নাও, আমরা সোনাপুর রওনা হব। কি বললো? ও মাই গড! ওরে বাবা রে, আল্লাহই জানে।